নমস্কার, উরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি ক্রিসপি চিলি বেবি কর্ন। এটা একটা খুব সুস্বাদু ইন্দো চাইনিজ রেসিপি। আমি বেবি কর্ন নিয়েছি মাঝারি মাপের। খুব বড় বেবি কর্নটা নেবেন না, এই সাইজটা খুব আইডিয়াল। বেবি কর্নের একদম যে ওপরের দিকটা, চওড়া দিকটা, সেটার উপর দিকটা একটু হার্ড হয়, ওটা একটুখানি ট্রিম করে কেটে ফেলে দেবেন। তারপরে বেবি কর্নগুলো আমি এইভাবে ডায়মন্ড কাট করে নিচ্ছি। এইভাবেই যে কাটিংটা করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এটা একটা আইডিয়াল বাইট সাইজ, খাওয়ার জন্য খাওয়ার সময় সুবিধা হবে সেই অনুযায়ী আমি এই কাটিংটা করলাম। প্লাস দেখতে ভালো লাগবে এবং ভেতরের সারফেস এরিয়াটা একটু বেশি এক্সপোজড হবে, সুতরাং আমাদের ফ্রাই করতে সুবিধা হবে। বেবি কর্নের গায়ে অনেক সময় অল্প স্বল্প নোংরা থাকে, সুতরাং আইডিয়াল হচ্ছে বেবি কর্নগুলো কাটার পরে জাস্ট একটু জলের মধ্যে ভিজিয়ে রাখুন, হালকা করে ট্যাপ করুন, দেখবেন যে বেবি কর্নগুলো পরিষ্কার হয়ে যাবে। এবারে আমরা এটাকে বেবি কর্নগুলো পারবয়েল করব। জল একদম ফুটতে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। ভালো করে জলটা ফুটলে বেবি কর্নের যে পিসগুলো সেগুলো গরম জলে দিয়ে দিতে হবে এবং ঠিক 5 মিনিট, এক্স্যাক্টলি 5 মিনিটস, 5 মিনিট ফুটন্ত জলে রেখে দিন। বেবি কর্নগুলো 50-60% মতো সফট হয়ে যাবে। তারপর তুলে যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় এটাতে আমাদের কোটিং করতে হবে। কোটিং এর জন্য ময়দা দিচ্ছি 1 টেবিল স্পুন, কর্নস্টার্চ দেব টোটাল 3 টেবিল স্পুন। তার মধ্যে প্রথমে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, সাথে দিচ্ছি ভেজ অ্যারোমেট পাউডার 1 টেবিল স্পুন, এটা অবশ্যই দেবেন। অল্প একটু নুন হাফ টিস্পুনের মতো দিয়ে খুব হালকা হাতে ভালো করে এটাকে মেশাতে হবে। খানিকটা মেশানো হয়ে গেলে, যেহেতু বেবি কর্নগুলোর গায়ে এখনো স্টিম আছে, একটু গরম ভাব আছে, সুতরাং এই কোটিং এর ময়দা বা কর্নস্টার্চকে এবং অ্যারোমেট পাউডারকে এটা ভালোভাবে গ্রিপ করে নেবে এবং যেরকম যেরকম ঠান্ডা হবে কন্ট্রাক্ট করে শ্রিঙ্ক করে গিয়ে পুরো জিনিসটা ভাজার জন্য আইডিয়াল হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিতে হবে। তারপরে এক এক করে সিঙ্গল এক একটা পিস বেবি কর্ন তেলের মধ্যে দিয়ে দিন। একবারে অনেক বেশি দেবেন না, ব্যাচ ওয়াইজ এটাকে ফ্রাই করতে হবে। প্রথম 40 থেকে 45 সেকেন্ড একদম টাচ করবেন না, তাহলে কোটিং গুলো খুলে যাবে বেবি কর্নের থেকে এবং তেলটা অকারণে নোংরা হবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নিন। তেলের মধ্যে যখন দেখবেন বাবলস একদম কমে গেছে, তখন এটা তুলে একটা স্পাইডার বা স্ট্রেনারের মধ্যে দিয়ে তেলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে। আমরা এটা ফার্স্ট ফ্রাই করলাম, আমরা দুবার ফ্রাই করব। ফাইনালি একদম শেষে ফাইনাল ফ্রাই বা ফ্ল্যাশ ফ্রাইটা হবে। তেলটা একটু ঝাঁকিয়ে সরিয়ে নিয়ে এইভাবে করে নিন। একদম ক্রিস্পি ফ্রাই হয়েছে এটা। এভাবে 2-3টে ব্যাচে সমস্ত বেবি কর্নের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে যেভাবে আমি দেখালাম কোটিংটা করা, একটু হালকা গরম থাকা অবস্থায় সেইভাবে করবেন। একদম আইডিয়ালি এইভাবে ক্রিস্পি ফ্রাই করা হয়। এবারে একটু ঠান্ডা হতে দিন, একটু ছড়িয়ে দিন। প্রত্যেকটা বেবি কর্নের টুকরো দেখুন আলাদা আছে এবং সুপার ক্রিস্পি অলরেডি হয়ে গেছে। এটা আরো শ্রিঙ্ক করবে যত ঠান্ডা হবে এবং তারপরে এটাকে একটা, যদি সম্ভব হয়, জিপ পাউচে ভরে পাউচের ভেতরের হাওয়াটাকে একটু বার করে দিতে হবে। তারপরে যে জিপটা আছে ওটা দিয়ে লক করে দিন। লক করে ফ্রিজারের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিন মিনিমাম 1 ঘন্টা। আমি রান্নায় চলে আসছি। একটা চাইনিজ ওয়াক, কার্বন স্টিলের বা লোহার একটা ওয়াক আমি বসিয়ে দিয়েছি গরমে। 2-3 ফোঁটা সাদা তেল দিলাম। এটা হচ্ছে সিজন করা। একটা টিস্যু দিয়ে ভালো করে পুরো ওয়াকটার মধ্যে তেলটাকে মাখিয়ে দিতে হবে। তারপরে 2 টেবিল স্পুন আবার তেল দিলাম। এখন আমাদের এটা ননস্টিক হয়ে গেল। এবার রসুন কুচি দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। খুব ছোট করে একদম মিনসিং করবেন না, একটু বড় রাখবেন।
10 থেকে 12 সেকেন্ড রসুনটা একটু সতে হতে দিন। তারপর দিয়ে দেব 1 ইঞ্চি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা ছোট করে কুচি করা। এটা দিয়েও একটু স্টার করতে হবে 15, 20, 25 সেকেন্ডের মতো ম্যাক্সিমাম। ওক কিন্তু একদম ভীষণ রকম হট আছে, হাই ফ্লেমে পুরো জিনিসটা হবে। মাঝারি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি পেটেলস করে নিয়েছি। একদম ভেতরের ইনার পোর্শন যেগুলো সেটা ছোট করে চপ করে দিয়ে দিয়েছি। প্রথমে সেটা দিলাম, তারপরে স্প্রিং অনিয়নের যেটা হোয়াইট পোর্শন, খানিকটা স্প্রিং অনিয়ন নিয়েছি, সেটার হোয়াইট পোর্শনটা দিয়ে দিচ্ছি। হোয়াইট পোর্শনটা পেঁয়াজের সাথে দেবেন। খানিকটা সেলেরি আর খানিকটা ধনে পাতার স্টেমস, ডাঁটি, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দেবেন, সেলেরি এবং ধনে পাতার ডাঁটি। অ্যাকচুয়াল ফ্লেভারটা তাহলে তৈরি হবে। খানিকটা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজের যে পেটেলস গুলো, সেগুলো হাই ফ্লেমে 30 সেকেন্ড 35 সেকেন্ড এটাকে টস করুন, নাড়তে থাকুন। খুব বেশি কুকিং করবেন না, খুব বেশিক্ষণ ধরে কুকিং হবে না কোনো জিনিসই, এবং ফ্লেম আগাগোড়া প্রথম থেকে শেষ অবধি হাই থাকবে। আমি হলুদ ক্যাপসিকাম একটা নিয়েছি আর গ্রিন ক্যাপসিকাম দুটো, সেগুলো ট্রায়াঙ্গুলার ফর্মে বাইট সাইজে আমি চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু টস করতে হবে সমস্ত জিনিস একসাথে। এবার নিজের বানানো চিলি পেস্ট 1 টেবিল স্পুন দিলাম। চিলি পেস্ট কিন্তু চাইনিজ রেসিপিতে, ইন্দো চাইনিজ রেসিপিতে বা আমাদের ডিফারেন্ট ইন্ডিয়ান ডিশেও খুব ভালো একটা স্বাদ এনে দেয়, গন্ধ এনে দেয়। সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচের গুঁড়ো, এটা হালকা টোস্ট করে নিয়ে তারপরে আমি মটর পেস্টেলে ক্রাশ করেছিলাম। ভেজ অ্যারোমেট পাউডার এখানেও দিতে হবে 1.5 টেবিল স্পুনের মতো। সমস্ত জিনিস একসাথে মিশিয়ে দিন। ফ্লেম, আবার বলছি, ফ্লেম কিন্তু হাই থাকবে। নুন অল্প দেবেন, 1/2 টিস্পুন নুন দিলাম, কারণ অ্যারোমেট পাউডারে নুন আছে, আমরা সয়া সস দেবো তাতেও নুন থাকে, সুতরাং নুনটা প্রথমে কম দেবেন, পরে দরকার হলে টেস্ট করে নিয়ে চেক করে তারপরে অ্যাড করবেন। আমি একটা জাস্ট মিক্সচার করেছি, ডার্ক সয়া সস, একটু কেচাপ, একটু ভিনেগার, মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সবই অল্প অল্প দিয়ে সেটাকে একটু ভালো করে মেশাতে থাকুন, কুক করতে থাকুন। সয়া সসটা একটু হাই ফ্লেমে কুক হওয়ার দরকার আছে। এই টাইমে আমি ডান দিকের বার্নারে বসিয়ে দিয়েছি তেলটা আবার, আর এখানে একটু কর্নস্টার্চের স্লারি দিলাম। 1 টেবিল স্পুন কর্নস্টার্চ আর 2 টেবিল স্পুন জল মিশিয়ে প্রথমে 3 টেবিল স্পুন দিলাম, আমি চেক করে নিলাম, নিয়ে আবার আরেকটু অ্যাড করলাম। এবারে ফ্লেমটাকে লোড করে দিয়ে জিপ পাউচটা ফ্রিজার থেকে বার করে রেখে দিন। আমরা ডান দিকের প্যান দেখুন, ওই একই তেলে, যে তেলে বেবিকর্ন ফ্রাই করেছিলাম সেখানে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে জাস্ট অল্পক্ষণ একটু নেড়ে নিয়ে তুলে এই ওকের মধ্যে দিয়ে দিতে হবে। এটা ফ্ল্যাশ ফ্রাই হচ্ছে, সুতরাং খুব অল্পক্ষণ, মানে 30 থেকে 40 সেকেন্ড এক একটা ব্যাচ ফ্রাই করে ওকের মধ্যে দিয়ে দিতে হবে। এখন সুপার ক্রিস্পি হয়ে গেছে বেবিকর্ন, মিশিয়ে দিচ্ছি। আমাদের প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট। একদম শেষ দিকে দিয়ে দিতে হবে স্প্রিং অনিয়নের যেটা গ্রিন পার্ট, খুব ছোট করে চপ করা, সেটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে দিতে হবে। অলমোস্ট কমপ্লিট আমাদের কুকিং। দেখুন, ওকটা যেহেতু সিজন করেছিলাম, ওকের গায়ে কিন্তু কিছু লেগে থাকবে না। একটু সাদা তিল টোস্টিং করে বা ব্রয়েল করে আমি রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে একটু দিয়ে মিক্স করে দিচ্ছি। গরম গরম সার্ভ করুন। ভিডিও এবং রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।